Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্ম বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভি এক্সপ্লেন করবো সেই মুভিটির নাম হচ্ছে পুরুষোত্তম। পুরুষোত্তম হলো প্রসেনজিতের খুব একটি জনপ্রিয় মুভি বাংলা চলচ্চিত্রে। তো এই মুভিটি যে আমি এক্সপ্লেন করবো, যে মুভির গল্পটা কি গেছে, এই মুভিতে কে কে অভিনয় করছেন, এর গানগুলো কি গেছে, এগুলো সম্বন্ধে বলবো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যায়। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখেছি পুরুষোত্তম চলচ্চিত্র। তো পুরুষোত্তম বাংলা অর্থ উচ্চারণ পুরুষোত্তম, অনুবাদ পুরুষের মধ্যে শ্রেষ্ঠ, হলো একটি 2092 সালের ভারতীয় বাংলা ভাষার মহাকাব্যিক গ্যাংস্টার অ্যাকশন চলচ্চিত্র, যা প্রসেনজিতের ব্যানারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার পরিচালনায় আত্মপ্রকাশের মাধ্যমে সহ-প্রযোজনায় সহ-লিখিত এবং পরিচালিত। একটিকে দেবশ্রী রায়, অভিষেক চ্যাটার্জি, জগন্নাথ গুহ, শুভেন্দু চ্যাটার্জি, দীপঙ্কর দে, উত্তম মহান্তি এবং হারা পট্টনায়কের আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এটি বাদশাকে অনুসরণ করে কলকাতা ভিত্তিক একজন অপরাধী মালিক নামে একজন নির্মম গ্যাংস্টারকে ধরার জন্য নিয়োগ করা হয়েছিল, একজন বিধবা যিনি আসলে অতীতে তার বান্ধবী ছিলেন। তো প্লট সম্পাদনা মানে এই মুভির যে গল্পটা সেটা সম্বন্ধে বলবো। বাদশা দীপক বিএ সম্পূর্ণ করেছেন পরীক্ষা এবং সে কাজ করতে চায়। তিনি তার পড়ালেখা চালিয়ে যান, কিন্তু তার বাবা পড়াশোনা চালিয়ে যেতে চান। দীপকের বন্ধুরা চান তিনি নির্বাচনে দাঁড়ান। দীপকের প্রতিপক্ষ দল সুনীল দীপককে নির্বাচনে দাঁড়াতে বাধা দেওয়ার চেষ্টা করে, বলে দীপককে হুমকি দেয়। তারা নমিতাকে উত্ত্যক্ত করে দীপকের প্রেম ও দীপকের প্রতিবাদ করে। এটা সুনীল এমএলএর ছেলে, এ কারণে কলেজের অধ্যক্ষ তাকে বদনাম করেন। সুনীল এবং তার দল দীপকের বাবাকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে। নমিতা দীপককে ছেড়ে অলোককে বিয়ে করে। অলোক উড়িষ্যার একজন পুলিশ অফিসার, মালিক একজন আন্ডারওয়ার্ল্ড ডন। অলোককে হত্যা করে বাদশা, সুনীল এবং এমএলএ কে হত্যা করে। এরপর বাদশা মালিকের কথা জানতে পারে। তিনি সেখানে গিয়ে নমিতার কাছ সাথে কি ঘটেছে তা জানতে পারে। দীপক বাদশা মালিক এবং তার দলকে শেষ করার সিদ্ধান্ত নেয়। বাদশা মালিকের লোকেদের খুব খারাপ আঘাত করে। মালিক বাদশাহের এবং এক বন্ধুকে হত্যা করে। বাদশা রেগে যায় এবং মালিককে হত্যা করার সিদ্ধান্ত নেয়। বাদশা এবং তার বন্ধু মালিককে মোট গ্যাং শেষ করে। মালিক বাদশাকে গুলি করে এবং তার বন্ধুর মালিকের মোট গ্যাং শেষ করে। মালিক নমিতার ওপর গুলি চালায় এবং নমিতা মালিককে হত্যা করে। নমিতাও মারা যায়। তো এর কাজ সম্পাদন নিয়ে আলোচনা করবো। এই মুভির মানে ওই মুভিতে কে অভিনয় করছেন সেটা সম্বন্ধে বলবো। দীপক বাদশা চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি, নমিতার চরিত্রে দেবশ্রী রায়, এসিপি সিনহার ভূমিকায় শুভেন্দু চ্যাটার্জি, দীপকের দত্ত, চাচার চরিত্রে কালী ব্যানার্জি, দীপঙ্কর দে, দীপকের সহকারী হিসেবে অভিষেক চ্যাটার্জি, পল্লবী চ্যাটার্জি, প্রদীপ মুখোপাধ্যায়, উত্তম মহন্তি, হারা পট্টনায়ক। তো এই মুভির সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলবো। সাউন্ড ট্র্যাক মানে এই মুভির যে গানগুলো সেটা সম্বন্ধে বলবো। ট্র্যাক সম্পাদনা, গান গায়ক দিতে পারি এই জীবন, আর.ডি. বর্মনের গাওয়া এই গানটি। তুমি এলে, আশা ভোসেল, সৈকত মিত্রের গাওয়া এই গানটি। কি লাভ হবে, আশা ভোসেল, জলি মুখার্জির গাওয়া এই গানটি। আশা ভোসলে, জলি মুখার্জির গাওয়া এই গানটি। আজ অন্ধকার, আশা ভোসলে, আই কুমার শানুর গাওয়া এই গানটি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে দেখে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেল যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক বাটনটাকে দেবে, অল সিলেক্ট করবে। যখন আমি কোনো ভিডিও লোড করবো সর্বপ্রথম বন্ধু নোটিফিকেশন তোমার দিকে যেয়ে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।